বন্ধুরা, এবার কিন্তু আস্তে আস্তে গরম পড়া শুরু হয়ে গেছে। আর গরম পড়ার সাথে সাথে যেটা নাকি আমাদের সবথেকে প্রয়োজনীয় কাজ, সেটা হলো যাদের বাড়িতে এরকম এসি আছে সেই এসিটাকে কিন্তু একবার অবশ্যই সার্ভিসিং করিয়ে নেওয়া উচিত। কেননা যদি এসিটাকে আমরা পুনরায় সার্ভিসিং না করিয়ে নিই, সেক্ষেত্রে কিন্তু আমাদের এসিটা বেশি দিন যাবে না, খুব কম সময়ের মধ্যে কিন্তু নষ্ট হয়ে যাওয়ার চান্স থাকে। তো আজকে সেরকমই একটা দারুণ ভিডিও নিয়ে চলে এসেছি, যেটা নাকি তোমাদের অনেকটা উপকার আসবে। তো নমস্কার বন্ধুরা, আমি অঙ্কিতা, আমার অঙ্কিতা গল্পকথা চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত জানিয়ে আজকে আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। তো বন্ধুরা, এই যে দেখতে পাচ্ছ, আস্তে আস্তে যেহেতু গরম পড়া শুরু হয়ে গেছে, তো প্রত্যেকটা বাড়িতেই যাদের ঘরে বিশেষ করে এসি আছে তাদের কিন্তু এরকম সার্ভিসিং করে নেওয়া উচিত। কেননা এই যে দেখতে পাচ্ছ যে এই এতদিন ধরে এই যে ঘরের মধ্যে পড়ে থাকে শীতকালে, তো আমাদের কিন্তু এই বাইরের যে ধুলোবালি, এসিটা না চললেও এই যে ধুলোবালিগুলো এটা কিন্তু মানে আমাদের এই এসির মধ্যে পড়তে থাকে, যতই আমরা ঢেকে রাখি না কেন। তো সেটাকে উচিত আমাদের একদম ডিপ ক্লিন করা। অনেকে আমরা কি করি, বাড়িতে কিন্তু আমরা নর্মালি এটা এসিটাকে আমরা সার্ভিসিং করে নিতেই পারি, মানে নিজেরা। কিন্তু যদি আমরা বছরে একবার এরকম ফোম ওয়াশ করে নিই, বিশেষ করে যখন শীতের পর যে গরমটা আসে, কেননা গরমকাল পড়ার সাথে সাথে কিন্তু আমাদের প্রচুর পরিমাণে এই এসির দরকার পড়ে। তো তখন আমাদের উচিত এরকম ডিপ ক্লিন একটা সার্ভিস করিয়ে নেওয়ার। তো তার জন্য দেখো এখানে আমি একটা ফোম ওয়াশ করে নিচ্ছি। আর এই যে ছেলেগুলো করছে, এদের কাজ এতটাই ভালো, খুব কম রেটে এরা কিন্তু এসি সার্ভিসটা দিয়ে থাকে। তো দেখতেই পারছো, আমি তোমাদেরকে দেখালাম যে আমার এসিটা কি মারাত্মক পরিমাণে নোংরা হয়েছে। এটা কিন্তু পুরো শীতকালটা, আর আমি যেহেতু আমার একদম রোডের পাশে বাড়ি, তো প্রচুর গাড়ি ঘোড়া যায় এই রাস্তা দিয়ে, তো সেই সমস্ত ধুলোগুলোই কিন্তু এই এসির মধ্যে এসে জমা হয়, আর যার ফলে কিন্তু আমার এসিটা মারাত্মক পরিমাণে এরকম ময়লা হয়েছে। তো এই মানে তোমাদেরকে দেখাবো যে এই এসির ভেতর থেকে কীরকম পরিমাণে কাদাজোলা, মানে কাদা বেরোচ্ছে, নোংরা বেরোচ্ছে। কেননা আমি কিন্তু কোনোদিনও এই এসিটা কেনার পর এইভাবে ডিপ ক্লিনিং করিনি, যার জন্য আমি যদি আরও কিছুদিন, মানে আমি যে ভুলটা করেছি সেটা কিন্তু তোমরা কিন্তু ভুলেও করবে না। কেননা তোমরা যদি এরকম করো তাহলে কিন্তু আমার মতো পস্তাতে হতে পারে। আমি নর্মালি ঘরে আমরা নিজেরাই কিন্তু ওই এসি সার্ভিসিংটা করিয়ে নিতাম। মানে আমরা নিজেরাই ব্রাশ দিয়ে হোক কি ইয়ে দিয়ে হোক, আমরা কিন্তু জল মেরে করে নিতাম, কিন্তু সেক্ষেত্রে কিন্তু ঠিকঠাকভাবে পরিষ্কার হতো না। তো দেখো এরা যেভাবে পরিষ্কার করছে, তো উপরটা পরিষ্কার হলেও ভেতরের যে নোংরাগুলো সেগুলো কিন্তু আমরা পরিষ্কার করতে একদমই পারতাম না। বিশেষ করে আমার যে প্রবলেমটা হয়েছিল, আমার বাইরের যে পাইপটা ছিল সেই পাইপের জলটা কি হচ্ছিল, আমার এই গরমে হিটে সেই পাইপের জায়গাটা গলে গিয়ে মানে চেপটে গেছিলো, যার ফলে কিন্তু এই যে নোংরা জলটা সেটা কিন্তু আমার এই এসির ভেতরেই ঢুকে যাচ্ছিলো আমার অজান্তেই। তো এটা যদি আমি খেয়াল না করতাম বা এদেরকে যদি আমি না ডাকতাম, সেক্ষেত্রে কিন্তু একটা বিশাল বড় দুর্ঘটনার সম্মুখীন আমাদের হতে হতো। তো দেখো, যার ফলে কিন্তু আমার এসির ভেতরে ঠিক এতটা পরিমাণে নোংরা জন্মেছে। আর এরা এতটা সময় ধরে বন্ধুরা সুন্দরভাবে এরা এসি সার্ভিসিং করবে। এই যে আমার এই যে ফোম ওয়াশটা দেখছো, এটা কিন্তু ওরা 700 টাকা নিয়েছে। শুধু এসির এই মানে এই ভেতরটা না, মানে ইনডোর আউটডোর দুটো মিলিয়েই কিন্তু 700 টাকা। আর যদি তোমরা ফোম ওয়াশ ছাড়া করো, নর্মালভাবে করো, সেক্ষেত্রে কিন্তু তোমাদের 600 টাকা নেবে। তো এদের পরিষেবা কিন্তু খুবই ভালো। আমরা বিভিন্ন অ্যাপের মাধ্যমে দেখি অনেকে অনেক রকম পরিষেবা নেয়, কিন্তু আমি তোমাদেরকে বন্ধুরা বলবো, এরা কিন্তু মানে এরা চাকদার ছেলে হলেও এরা কিন্তু কোম্পানিরও কাজ করে, আর কোম্পানির পাশাপাশি কিন্তু এরা সাইডেও এই কাজগুলো করে থাকে। আর যেখানে তোমরা বলবে, এই যে কন্ট্যাক্ট নাম্বারটা আমি তোমাদেরকে উপরে দিয়ে রেখেছি, তো তোমরা যদি যোগাযোগ করে নিতে পারো, ওরা কিন্তু সেই প্রান্তেই চলে যাবে। তো দেখো এইভাবে আমি পুরো ওরা দেখো পুরো টোটালটা প্রথমে কিন্তু আমি দেখিয়েছি তোমাদেরকে যে এই ভেতরের যে জালিটালিগুলো ছিল সেগুলো তো পরিষ্কার করেছে, প্লাস মুছে কিন্তু ওরা শুকোতে দিয়ে এসছে বাইরে। আর এখানে দেখো এত সুন্দর সিস্টেম, এরকম ব্যাগ দিয়ে যাতে বিছানায় একটু জল না পড়ে, সেইভাবে কিন্তু ওরা পরিষ্কার করছে। আর দেখো প্রায় আমার এই এসিটা সার্ভিসিং করতে কিন্তু প্রায়
1.5 থেকে 2 ঘন্টা লেগেছে। আর ওরা কিন্তু এইভাবেই কিন্তু ওরা করেছে। আর ইভেন আমাকে কিচ্ছু করতে হয়নি, ওরাই নিজেরাই জল মানে নিজেরাই টেনে এনেছে বাথরুম থেকে। এমনকি ছাদের যে আমার আউটডোর যেটা ছিল সেই ক্ষেত্রেও কিন্তু ওরাই জলটা মানে বয়ে মানে নিচ থেকে উপরে নিয়ে গেছে, আমাকে কিচ্ছু করতে হয়নি। তো এত সুন্দর যদি তো পরিষেবা তোমরা পেতে চাও বন্ধুরা, অবশ্যই কিন্তু তোমরা এই নাম্বারে যোগাযোগ করে দেখতে পারো। দেখো আমি আবারও বলছি, দেখো আবারও পেছন দিক থেকে এইভাবে জল মারাতে দেখো ঠিক কতটা পরিমাণ ময়লা বেরোচ্ছে, আর এইভাবে কিন্তু ওরা পরিষ্কার করছে। বুঝতে পারছো যে কতটা ধৈর্য থাকলে এরকম একটা মানে এসি পরিষ্কার করা যায়। আর এই এসিটা কিন্তু আমি যদি এইভাবে পরিষ্কার না করতাম, এই বছর যদি পরিষ্কার না করতাম, তাহলে কিন্তু আমার যে বললাম মানে বড়সড় একটা দুর্ঘটনার সম্মুখীন হতে হতো। এবার তোমাদেরকে দেখাবো জলের কালারটাই, দেখো জলের কালার এটা, ঠিক আছে, মানে এতটাই ময়লা। এই যে তারপর তোমাদেরকে বললাম যে বাইরের পাইপটা এরকম বেঁকে গেছিলো, মানে হিটে, রোদের যে একটা হিট রয়েছে সেই হিটে একদম চেপটে গেছিলো। তো ছেলেটা আবারও কষ্ট করে নিচে এরকম নেমে সেই পাইপটাকে কেটে ভাজের জন্য সুন্দরভাবে দেওয়ালের সঙ্গে কিন্তু ও সেট করে দিয়েছে যাতে কোনো সমস্যা না হয়। এবার দেখো তোমরা আগেও দেখেছো এসিটার অবস্থা কেমন ছিল, তারপরে দেখো তোমাদেরকে পরে দেখাচ্ছি পরিষ্কার হওয়ার পর ঠিক আমার এসিটা কতটা পরিষ্কার হয়েছে। তো দেখো এভাবে ক্লোজ করে কিন্তু আমি পুরো দেখাচ্ছি। এবারে বন্ধুরা তোমাদেরকে দেখাবো যে আমি বাইরের যে মেশিনটা থাকে সেটা কিভাবে পরিষ্কার করা। আর পুরো কিন্তু এই 700 টাকার মধ্যে পুরো এদের পরিষেবাটা তো দেখতে পাচ্ছো এইভাবে। আর আমার সত্যি কথা বলতে আমার ইনডোরের থেকে আউটডোরের নোংরাটা অনেকটা কম ছিল, যার জন্য আউটডোরটা অতটাও আমার মানে নোংরা বেরোয়নি বা অতটাও কিন্তু সময় লাগেনি। খুব কম সময়ের মধ্যে কিন্তু আমার এই মানে বাইরের এই মেশিনটা কিন্তু পরিষ্কার হয়ে গেছে। তো অনেকে আছে যে যারা নাকি শুধু ইনডোরটা করে আউটডোরটা করে না, কিন্তু এরা কিন্তু পুরো 700-এর মধ্যে ফোম ওয়াশ করে এরকম ইনডোর আউটডোর দুটোই করে দেবে। তো অবশ্যই বন্ধুরা তোমরা যারা এভাবে মানে ইচ্ছুক যে এসি তোমরা সার্ভিসিং করাবে, অবশ্যই এদের সঙ্গে যোগাযোগ করো। আশা করছি তোমরা নিরাশ হবে না, খুব সুন্দরভাবে তোমরা এদের কাছ থেকে পরিষেবা পেয়ে যাবে। তো বন্ধুরা যদি তোমাদের এই ভিডিওটা কোনো উপকারে আসে, অবশ্যই বলবো একটু বেশি বেশি করে শেয়ার করে দাও, যাতে নাকি এদেরও উপকার হয়, প্লাস তোমাদেরও যাতে ঘরের এই এত দামি দামি একটা এসি কিনতে গেলে জানো কতটা দাম দিয়ে আমাদেরকে এসিটা কিনতে হয়। তো এরকম 700-800 টাকা বা 1000 টাকার জন্য আমার মনে হয় যে নিজেরা না চেষ্টা করে এরকম মানে একজন প্রফেশনালকে ডাকিয়ে এইভাবে পরিষ্কার করে নেওয়া উচিত। কারণ আমাদের ছোট ছোট ভুলের কারণে কিন্তু কি হবে বলো তো, আমাদের এত দামি একটা জিনিস কিন্তু আমাদের নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে লাইক করবে, কমেন্ট করে জানাবে কেমন লাগলো, আর নতুন বন্ধুরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবে। চলো বন্ধুরা।